হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদেরকে দেখাবো লফটেড ডিজাইন কিভাবে করতে হয়। আসলে লফটেড বলতে আমরা আমরা যেটা বুঝি ওটাকে কেউ আমরা লফটেড বলি, কেউ 3D অ্যাম্বো বলি, কেউ আবার রাবার এম্ব্রয়ডারি বলি, কেউ আবার ইভিয়া এম্ব্রয়ডারি বলি। তো যেটাই হোক না কেন, সাধারণত লফটেডের কাজ বা ইভিয়ার কাজ বা 3Dর কাজ সবচেয়ে বেশি হয় হচ্ছে ক্যাপের ফ্রন্ট পার্টে, মানে ক্যাপের এই আইটেমটা অনেক বেশি। সো আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিব যে কিভাবে এই লফটেডের ডিজাইনগুলো করলে মেশিন খুব ভালো চলে এবং কোয়ালিটি খুব ভালো হয়। আমি শুধু আপনাদেরকে একটা অক্ষর আজকে আপনাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে আমি একটা বি অক্ষর লিখব। বি বি লিখে এটাকে আমি লফটেড করব। এটাকে আমি লফটেড করে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে লফটেড ডিজাইন কত ইজিলি করা যায় এবং শুধু একটু মাথা থেকে একটু চিন্তা ভাবনা করলে এটা অনেক সুন্দর করা যায়। তো আমি জানি আমার ভিডিওটা যারা দেখবেন তারা অনেক সিনিয়র, কিন্তু আমি সবসময় বলি যে আমার এই ভিডিওগুলো করা হচ্ছে নতুন যে, তার জন্য। সো যে নতুন সে অবশ্যই দেখবেন, বুঝতেই পারবেন। ধরুন যে এটা একটা বি অক্ষর, আমি আর একটু ছোট করে নিই, আমি 4 cm করে নিই অক্ষরটা। আচ্ছা, 4 cm করে নিলাম। 4 cm জাস্ট আমি এটাকেই এখন লফটেড করব। আমরা জানি যে লফটেড মানে শুধু যেমন বিটা করছি, এটার মধ্যে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে স্টিচে গিয়ে আমি এখানে স্টিচ 0.20 দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এইরকম আমরা অনেকেই করে থাকি। বা আন্ডারলে দিয়ে দিলাম একটা আন্ডারলে, ঠিক আছে, একটা আন্ডারলে দিয়ে দিলাম। ধরুন যে এরকমভাবে আমরা সাধারণত করি। আন্ডারলে দিলাম, একটা সেন্টার রান দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। আন্ডারলে দিলাম, কিন্তু এটা ভুল। আমাদের প্রথমত এটার কাজ করতে হবে ম্যানুয়ালি। ম্যানুয়াল বলতে হচ্ছে ইনপুট এ দিয়ে পুরো কাজটাই করব। দেন আমি এটাকে লফটেড খুব ভালোভাবে করতে পারবো। দেখুন আমি শুরু থেকেই করতেছি। আমি যে ডিজাইনটা এখন করব, শুধু বিটা করব। এটা আমি করার পরে সরাসরি মেশিনে দিলেই খুব ভালো কাজ হবে। তো আমি প্রথমে আন্ডারলেটা ম্যানুয়ালি দিয়ে নিচ্ছি। ম্যানুয়ালি বলতে আমি রান দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম। যদিও এটা আন্ডারলেটা অবশ্যই আপনারা দিবেন আপনাদের মন মতো, যেভাবে আপনাদের মন চাইবে সেভাবে দিবেন। বাট অটো আন্ডারলে থেকে আমরা বিরত থাকি, অটো আন্ডারলে ইউজ না করি লফটেড ডিজাইনের ক্ষেত্রে। তাহলে আমাদের ডিজাইনটা অনেক ভালো চলবে ইনশাল্লাহ। কোনাকানিগুলোর মধ্যে আমি একটু স্টিচ দিয়ে দিলাম, এখানে জয়েন হবে, এখানে একটু স্টিচ দিয়ে দিলাম, মানে যেখানে যেখানে জয়েন্ট হবে আমি সেখানে একটু স্টিচ বাড়তি দিয়ে দিলাম, যার জন্য যেন স্টিচটা ফেটে না যায়। এখানে দিলাম, কারণ যেহেতু স্টিচ লেন্থটা একটু বড় হবে সেহেতু একটু ফাটার সম্ভাবনা থাকতেই পারে। আমি এটা দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ইনপুট এ নিব। ইনপুট এ নিয়ে আমি এটা কাজটা করে দেখাবো আপনাদেরকে। তার মানে 1 cm হয়ে গেছে স্টিচ। এখান থেকে এই পর্যন্ত দিয়ে নিব। দেখুন এটা আমি স্টিচটা দিছি। এখন আমি রান নিব, রান নিয়ে এখান থেকে আমি এইদিকে চলে যাব, দিকে গিয়ে এখানে শেষ করলাম। এখান থেকে আবার ইনপুট এ নিলাম, আমি ইনপুট এ নিয়ে এখান থেকে শুরু করব। এইটুকু আমি করে নিলাম। আবার আমি এখানে সিঙ্গেল একটা রান দিয়ে আমি এখানে যাব। তো এখানে আর একটা কাজ করলে ভালো হয়। এটা তো 1 mm হয়ে গেছে, এটা সাধারণত 1 mm যদি হয় তাহলে তো ভালো, আর যদি একটু কম হয় তবু সমস্যা নেই। এখান থেকে এই সিস্টেমই হোক একটু বড় করে দিয়ে নিলাম। দেন এখান থেকে এখন আমি আবার শুরু করব। ইনপুট এ নিলাম, দেখুন বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কি কি নিচ্ছি, কিভাবে কাজ করতেছি। যারা যারা ক্যাপের ডিজাইন বা লফটেড ডিজাইন হয়তোবা করেন, কিন্তু প্রপারলি হয় কিনা আমি জানি না। অনেক সময় কোয়ালিটি নিয়ে অনেক কথা শুনতে হয় আমাদেরকে। আমিও এগুলো কোনো না কোনো স্যারদের কাছে, বসদের কাছে শিখেই নিছি। এখন আমার কাছে এই লফটেড ডিজাইনগুলো খুব ইজি মনে হয়, খুব কঠিন মনে হয় না।
এই জন্যই আমি আপনাদের সামনে দুঃসাহস দেখানোর আসলে আপনাদের সামনে যে দেখাচ্ছি এটা আমার খুবই সৌভাগ্য যে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি আমি কিভাবে সাধারণত এই কাজগুলো করতাম, এখনও করি, এখনও লফটেড ডিজাইন যেগুলো আসে সেগুলো আমি করে দিই এইরকমভাবে আপনাদেরকে আমি যেভাবে দেখালাম ঠিক এইরকমভাবে। আমি একটা শুধু বি করে দেখালাম এখানে। এখন আপনাদের আর কিছু এডিটের মানে কাজ যদি থাকে সেটা করে নেবেন। আমার কাছে মনে হচ্ছে আর এখানে কোনো কিছু আমার করার নেই। এখন আমি যদি স্টিচটা বাড়িয়ে দেই কোনো সমস্যা হবে না, স্টিচ 20 দিলাম। এখন আমি কাজটা করতে পারবো। এখানে আরও কিছু আছে যেটা আমার সফটওয়্যারের মধ্যে ডিফল্ট করাই আছে। এখানে কানেক্টরগুলো অফ করা দেওয়া আছে, দেখুন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। কানেক্টর যে অফ করে দেওয়া আছে এবং স্টিচ লেন্থ সব কিছু একদম ঠিক মতো দেওয়া আছে, মানে প্রপারলি একটা ডিজাইন করতে, ক্যাপের ডিজাইন করতে যেরকম দরকার আর কি। কানেক্টরের সময় যেন বেশি ইয়েগুলো না হয়, কী বলে ওটা, টাই অফ টাই ইন, যেগুলো যেন বেশি না হয়। যতটা দরকার, যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিয়ে রাখছি সফটওয়্যারে। এটা আমার আগে করাই আছে সফটওয়্যারে সব কিছু। তো বন্ধু, এইরকমভাবে যদি কোনো লফটেড ডিজাইন করা যায়, আমার ধারণা লফটেড ডিজাইনে আপনাদের কোনো প্রবলেম হবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। সে আমি আরেকটা অক্ষর আমি করে দেখাচ্ছি, আমি আপনাদের সামনে এ করে দেখাবো। বিটা তো আপনার কাছে মনে হবে যে অনেকটা ইজি, আমি একটা এ অক্ষর করে দেখাচ্ছি। আমি এটা একটু ছোট করেই করলাম। এটা আমি কিভাবে করব, আমি ঠিক প্রথম বিটা যেভাবে করছিলাম সিঙ্গেল রান দিয়ে নিব। আমি সবসময় রান দিয়ে নিই, আন্ডারলেগুলো রান দিয়ে নিয়ে আমি কাজ করি। এটা আমার আর কি চিন্তা ভাবনা। এরকমভাবে কাজ করলে আমার কাছে ভালো মনে হয় যে এইভাবে কাজ করলে কাজটা ভালো হয়। হয়তোবা আরও অনেক ওয়ে থাকতে পারে, আর সব কাজের মধ্যে যে এইরকম হবে তা না। কিছু কিছু কাজের মধ্যে অটো আন্ডারলে ইউজ করতে হয়, এটাও আমরা জানি। বাট ক্যাপের ডিজাইনে অটো আন্ডারলে আমি কখনো দেই নাই, আমার কখনো মনে পড়তেছে না যে আমি অটো আন্ডারলে দিয়ে কাজ করছি। আমি এইরকমই ম্যানুয়ালি আন্ডারলে বানিয়ে বানিয়ে দিয়ে কাজ করছি। তো তাই আমি আপনাদেরকেও সাজেস্ট করব, ক্যাপের ডিজাইন যদি কখনো বানান বা লফটেড ডিজাইন যদি কখনো বানান, ইদানিং লফটেড ডিজাইন আমি দেখি যে কিছু কিছু সিঙ্গেল জার্সির উপরে, মানে নিট যারা করি আমরা, তাদের সিঙ্গেল জার্সির উপরেও অনেক অনেক সুন্দর সুন্দর লফটেডের কাজ হয়। তো যদি হয় এরকমভাবে আপনারা লফটেডের কাজ করবেন, দেখবেন কোয়ালিটি নিয়ে আর কোনো কথা শুনতে হবে না ইনশাল্লাহ। আর যেখানেই আপনাদেরকে আমি শুরু থেকেই বলি, যেখানেই আমার যদি কোনো ভুল হয়ে থাকে, এই ভিডিওটা করতে গেলে হয়তো বা অনেকটা ভুল ত্রুটি হতে পারে, মানুষ তো, ভুল হতে পারে। ভুল হলে অবশ্যই আমাকে বলবেন যে আমার কোনটা ভুল হয়েছে, আমি নেক্সট টাইম সেটা সংশোধন করার চেষ্টা করব খুব ভালোভাবেই। আর এই লফটেডের ডিজাইনটা আজকে আমার দেখানোর পিছনে কারণ হচ্ছে, আমাকে কোনো এক ভাই গতকাল রাতে ফোন করে বলছিলেন যে লফটেডের একটা ডিজাইন সে করবে, কিভাবে করবে সে মানে বুঝতেছে না। সে সাধারণত যেভাবে করে সেরকমভাবে করলে কোয়ালিটি হচ্ছিল না। আমাকে বলতেছিল যে ভাই এটা কোয়ালিটি সুন্দর হচ্ছে না, যে কীভাবে করব। পরে আমি বলছি ঠিক আছে, আমি কালকে একটা ভিডিও আপনার জন্যই শুধু করব, করে আমি ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে তো আছেই, আপনি দেখে নেবেন। কারণ আপনাকে আমি যেহেতু সময় পাই না আপনাকে গিয়ে দেখাবো বা আপনি আমার এখানে আসবেন, ওরকম সময় হয়ে উঠতেছিল না আসলে। এই জন্যই আমি এই টিউটোরিয়ালটা করতেছি, সেই ভাইয়ের জন্য এবং যে ভাইরা আমরা জানি না তাদের জন্য। বা এটা করার পিছনে অনেক কারণ থাকতে পারে। আমার এই এতটুকু কাজের জন্য কেউ যদি বিন্দু পরিমাণও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কারণ আমি আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই চাচ্ছি না, শুধু চাচ্ছি যে ভিডিওটা দেখে আপনি যদি কাজ শিখতে পারেন ভালো, আমার তাতে কোনো কিছুই করার নেই। সো ফ্রেন্ডস, এই অক্ষরটাও প্রায় হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। এই অক্ষরটাও হয়ে গেছে, এটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপরও কখনো যদি কোনো কিছুতে সমস্যা হয়, আমি সবসময় বলি ভাইয়া আমাকে অবশ্যই জানাবেন এবং আমি সেটা আপনাদেরকে শেয়ার করব, এটা নিয়ে কোনো সমস্যা নেই।
আর এমন যদি কিছু হয় যে ডিজাইনটা আপনারা করছেন আমার এইরকম নিয়মেই করছেন, তারপরেও ভালো হচ্ছে না, তাহলে অবশ্যই আমাকে মেল করে পাঠাবেন অথবা আমাকে কল করবেন। আমি ওটা পার্সোনালি ওটা দেখব যে ওটা কী করা যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এটাও করে ফেললাম, দেখুন বি এবং এ। তো এইরকমভাবে মোটামুটি সবগুলো অক্ষর করতে পারবেন আপনারা। আপনারা সবগুলো অক্ষর করলে দেখবেন যে অনেক ভালো কাজ হয়েছে আর কি, কোয়ালিটি খারাপ হবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আমি হয়তো বা একটু দ্রুত করছি, কারণ ভিডিও খুব বেশি বড় করলে আপলোড হতে অনেক সময় লাগে, এই জন্য আমি একটু শর্টকাট করে দিছি। তারপর যদি কোনো এডিট করতে হয়, যখন মেশিনের জন্য ফাইনালি করবেন তখন একটু দেখে নেবেন, মানে ডিজাইন কমপ্লিট হওয়ার পরেও একবার চেক করবেন, চেক করে দেখবেন যে ডিজাইনটা কীরকম হয়েছে। এটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো হবে। শুধু আমারটা দেখে দেখে তাড়াহুড়া করে করলেই কাজ হবে না। সো ফ্রেন্ডস, হয়ে গেল আমার লফটেড ডিজাইন বা 3D ডিজাইন বা পাব ডিজাইন। এটা ইদানিং নতুন একটা ভাষা আমি শুনতে পাই, অনেকেই বলে পাব, যদিও এটা আমি অনেক আগেই শুনছিলাম, উইল বিডিতে থাকতেই আমি এটা জানতে পারছিলাম যে পাব ডিজাইন কীরকম হয়। তো আসলে এখন এটাকে পাব বলেন, কেউ 3D বলেন, কেউ লফটেড বলেন, কেউ রাবার বলেন। ওকে, হয়ে গেল সেই ডিজাইনটি। থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য।